জীবনে যদি আর একটাবার শৈশবে ফিরে যাওয়া যেত তাহলে অনেক ভুল ত্রুটি সংশোধন করে নিতাম। তার মধ্যে সব থেকে যে ভুলটা আগে শুধরাতাম সেটা হচ্ছে লেখাপড়ায় মন তো একদমই বসতো না। তো এমন মন বসাইতাম যে একবারে বিসিএস ক্যাডার হয়ে বের হওয়া পরে সবাই আমাকে স্যার স্যার বলে সম্বোধন করতো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই কথাগুলো বললাম হচ্ছে এজন্যই, আজ ওয়াসিকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে আমার স্কুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তাই ওয়াসিকে নিয়ে গিয়েছিলাম দেখাতে যে আমার ছোটবেলাটা এখানেই কেটেছে। ওকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। ছোটবেলাটা এখানে কাটলেও বড়বেলাটা আর এখন অফিস আদালতে কাটছে না, সংসার জীবনের মধ্যেই পিএইচডি করছি। বাচ্চা কাচ্চা কীভাবে লালন পালন করতে হয় আর সাথে সাথে সংসারে কিভাবে মন দিতে হয়, রান্নাবাড়া ঠিক টাইমলি করতে হয়, এসব ব্যাপারে আমি আপাতত গ্রাজুয়েশন কমপ্লিট করার পথে আর কি। যাই হোক, তবে ছোটবেলার সময়গুলোকে অনেক বেশি মিস করছিলাম। মনে পড়ে যাচ্ছিল সেই স্কুলের সকালের পিটিতে দাঁড়ানোর কথা। পিটিতে দাঁড়ালেই কম বেশি 2-4-5 জন গরমে মাথা ঘুরে পড়েই যেত। এটা হতোই প্রতিদিন, এটা রেগুলার হতো। কয়েকটা মেয়ে প্রতিদিন পড়ে যেত আর আমি ভাবতাম আল্লাহ আমি কবে পড়ে যাব। আমি না কোনো দিনও পড়ে যাই নাই, কিন্তু এখন ওয়াসির মাঝে মাঝে কার্যক্রম দেখলে এমনিই ফিট হয়ে পড়ে যাই। তো বাসায় আসার সময় ইনি আবার আমার সাথে বাজিতে আসছে যে উনি যদি এই স্লাইডে উঠতে পারে আমি ওনাকে হচ্ছে 100 টাকা দিব। আমিও বলছি ওকে, তুমি যদি সবার মানে এখানে তো আশেপাশে মানুষজন ছিল অনেকেই, তাই আমি বলছি সবার সামনে যদি উঠতে পারে তোমাকে দিব। বাট সে উঠতে পারে নাই, কারণ স্লাইডের এক পা ভাঙা ছিল। তো ওটাতে তো আর আমার কোনো দোষ নাই। তো যাই হোক, বাসায় আসছি, আসার পরে সবাই মিলে আবার একটু বসে টিভি দেখছিলাম, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আর এদিকে আবার আমাদের এক বাসায় ইনভাইট ছিল, তো আপু ননদের বাসায় বড় অপুর ননদের মেয়ের হচ্ছে ছেলের মুখে ভাত ছিল। তো ওখানে দুপুরবেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ওই দুপুরবেলা বাহিরে অন্য কাজে ছিলাম বলে যেতে পারিনি, রাত্রে আসছি। তো এখানে ওই বাবুর জন্য যে ডালাটা সাজানো হয়েছিল, যে প্লেটারটা করা হয়েছিল, সেটা একমাত্র আমার জন্যই রেখে দিছিল এই রাত পর্যন্ত, কারণ ওরা তো জানেই আমি ভিডিও করি। সো সেই কারণেই আপু ওই প্লেটটা না ভেঙে ওরা অন্য সব প্লেটে খাইছে, আর আমার জন্য এই রাত অব্দি এই প্লেটটা রেখে দিছিল। তো খাওয়া দাওয়া করে বাহিরে থেকে 4 জনে চা খেয়ে বাসায় চলে যাব। তো এই ছিল আমার আজকের একটা ছোট মিনি ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।